নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বাড়িতে থাকা উপকরণ দিয়েই আজকে ডিনার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমিও কিন্তু ভেবে পাচ্ছিলাম না যে কি বানাবো রাত্রে। তো শুধুমাত্র কুঁদরি ছিল, সেই কুঁদরি দিয়েই একটি ভাজি তৈরি করেছি, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে শেয়ার করছি, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি বেশ অনেকটা পরিমাণেই কুঁদরি বা তরুলি নিয়েছি। প্রথমে আমি কুঁদরিগুলোকে 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি কুঁদরিগুলোকে কেটে নিয়েছি। দেখুন, এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন, কিন্তু এইভাবে কেটে নিলে দেখবেন ভাজিটা বেশ সুন্দর হবে। আর এখানে আমি আলুও ব্যবহার করব, সেই জন্য আমি বেশ কয়েকটা আলুও এইরকম সরু সরু করে কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার এই নুন আর হলুদ খুব ভালোভাবে আলুর মধ্যে মেখে নিতে হবে। তো দেখুন, মাখা হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিট মতো। আর ততক্ষণে আমি কুঁদরিগুলোকে সেদ্ধ করে নেব, সেই জন্য আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি কুঁদরিগুলোকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে বলি কুঁদরিগুলো আমি প্রেসার কুকারে কেন দিচ্ছি। আমার হাতে সময় খুবই কম ছিল, সেই জন্য আমি খুব কম সময়ের মধ্যেই বানানোর চেষ্টা করেছি। সেই জন্য প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিলে দেখবেন সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর বেশিক্ষণ সময়ও লাগবে না। তো দেখুন, এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে একটা সিটি দিয়ে তারপর আমি কুঁদরিগুলোকে একটি ছাঁকনিতে ছেঁকে নেব। মানে জলটা, এক্সট্রা যে জলটা রয়েছে কুঁদরির মধ্যে, সেই জলটা ঝরিয়ে নিতে হবে। তারপর একটি কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি এখানে আলুগুলো ভেজে নেব। দেখুন, আলুর মধ্যে যে জলটা রয়ে গেছিলো, সেই জলটা আমি ফেলে দিচ্ছি। অবশ্যই আলুগুলোকে 10 মিনিট মতো আপনারা এইরকম নুন হলুদ মেখে রেখে দেবেন। দেখবেন আলুর থেকে এক্সট্রা জলটা সেটা বেরিয়ে যাবে আর আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আলুগুলোকে বেশ সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো দেখুন, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর আপনাদের দেখিয়েও দিচ্ছি যে আলুগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটি পাত্রে তুলে রেখেছি। তারপর ওই কড়াইতেই আবারও 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে আর 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম সাদা তিল। এবার এই ফোড়নটা ভাজা হয়ে গেলেই এখানে যে আমি কুঁদরিগুলো আগে থেকে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম, দেখুন সেই কুঁদরিগুলো এখানে দিয়ে দিলাম। কুঁদরিগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, কিন্তু গলে যায়নি। ঠিক এইভাবেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি কুঁদরিগুলোকে বেশ সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখুন, ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর আরও একটু আমি একসঙ্গে আলু আর কুঁদরি ভেজে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা হাই রেখে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আরও 1 থেকে 2 মিনিট মতো কুঁদরি আর আলু একসঙ্গে ভেজে নিয়েছি। দেখুন, আমাদের একদম রেডি হয়ে গেল কুঁদরি আলু ভাজি। এই রেসিপিটা দিয়ে কিন্তু রুটি খেতে দুর্দান্ত লাগে। এবার আমি রুটিগুলো খুব তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি। সব রুটিগুলো বানিয়ে নেওয়ার পর এবার আমি গরম গরম পরিবেশন করে নেব।
তো বন্ধুরা, এই কুঁদরি আলু ভাজিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা ট্রাই করতে একদমই ভুলবেন না। জানি খুব সাধারণ একটি রেসিপি, আপনারা হয়তো অনেকেই বানিয়েছেন, তাও এইভাবে একবার বানিয়ে দেখুন, একদম ঝরঝরে হবে, কুঁদরিগুলো একদম গলেও যাবে না, সুন্দরভাবে কিন্তু ভাজাও হয়ে যাবে। আর দেখুন, আমি রুটির সঙ্গে দুটো মিষ্টি রাখলাম, যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাই রুটির সঙ্গে মিষ্টিটা বেশ ভালোই লাগে। তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।